জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানান তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পরওয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর। 4 বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ। সমমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না, যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না। সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয়, তাহলে সেই আদেশের আইনানুগ ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। অনুষ্ঠানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বেশি জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকার গঠন করলে সকল সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত ইসলামী, তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের সেবা করাই তাদের রাজনীতির লক্ষ্য। নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও কাজ করবে জামায়াত ইসলামী। মিশিগান থেকে সহকর্মী ইকবাল ফেরদৌসের পাঠানো তথ্যে থাকছে ডেস্ক রিপোর্ট। মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে গণসংবর্ধনা। হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাস মিলনায়তনে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে এই আয়োজন। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডাক্তার শফিক। বলেন, ক্ষমতাবান হতে নয়, জনগণের সেবার লক্ষ্যেই রাজনীতি করে তার দল। আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন, তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে প্রধান কাজ। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সমাজদেহের ক্যান্সার হিসাবে দুর্নীতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগে এখন ঘুষ নেওয়া হয়। কোথায় যাব আমরা বলেন?
জামায়াতে আমির বলেন, শত্রুতা নয়, সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হবে তাদের পররাষ্ট্রনীতি, তবে মেনে নেওয়া হবে না কারো প্রভুত্ব। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোতাহার আহমেদ। অংশ নেন মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন তার 3 সহযোগী। আরামিড গ্রুপের এই 3 কর্মকর্তাকে রবিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই দিন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করেছে দুদক। তার অর্থ পাচারে সংশ্লিষ্ট 23 বস্তা নথি চট্টগ্রাম থেকে জব্দ করা হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠান আরামিড গ্রুপের 3 কর্মকর্তা আব্দুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর আলমকে রবিবার 10 দিনের জন্য রিমান্ডে নিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের সময় তারা সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে দুদক এ নিয়ে এখনই কিছু বলতে চায় না। বিজ্ঞ আদালত গত বৃহস্পতিবারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেবের 3 সহযোগীকে 2 মামলায় 10 দিনের রিমান্ড দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের 2 মামলায় 10 দিনের রিমান্ডে নিয়েছেন আজকে। একই দিনে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ সহ 16 শিক্ষক ও কর্মকর্তাকেও। প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সাবেক সংসদ সদস্য সহ মোট 16 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের 16 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে দুদকের মামলায় রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মচারীরা। এ নিয়ে দুদক চেয়ারম্যানকে স্মারকলিপিও দিয়েছেন তারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।